হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহর এক শীর্ষ নেতা হত্যার ঘটনায় 3 ফ্রন্ট থেকে বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে ইসরায়েল। যে কোনো সময় এই হামলা হতে পারে বলে এরই মধ্যে সাধারণ ইসরায়েলিদের সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন হামলা হলে ইসরায়েলকে অনেক বড় মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শকরকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর শীর্ষ নেতাদের এমন নিহতের ঘটনা ইরানকে ক্ষিপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা নেতানিয়াহুর। এর প্রতিক্রিয়া হিসেবে 3 দিক থেকে একযোগে হামলা চালাতে পারে ইরান, হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা। এসব হামলা ভয়াবহ হতে পারে বলে ইসরায়েলকে এরই মধ্যে সতর্ক করেছে মিত্র দেশগুলো। ইসমাইল হানিয়া হত্যার কয়েক ঘন্টা পর 31 জুলাই রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, আমাদের এই লড়াই ইরানের প্রক্সি বাহিনীর বিরুদ্ধে। আগামী দিনগুলো খুবই চ্যালেঞ্জিং, এজন্য প্রস্তুত থাকতে হবে। বৈরুতে হামলার পর বিভিন্ন জায়গা থেকে হুমকির খবর আসছে। আমরা যে কোনো হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব। গুপ্ত হামলায় নিহত হানিয়ার রক্ত বৃথা যাবে না বলে ঘোষণা দিয়েছে ইরান। তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে বন্ধনকে আরো শক্তিশালী করবে বলেও জানানো হয়। ধারণা করা হচ্ছিল ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়, কিন্তু সাম্প্রতিক এসব হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।